এ দুনিয়ার এরপরে আয়াতে আল্লাহ বলেন কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের ভিতরে নাফরমানদেরকে যখন জ্বালানো হবে, পোড়ানো হবে, ভাই বন্ধুরে, ও বাবা, দোস্ত, আহবাব, আমার মা বোনেরা, কি জ্বালাইবে? বলে আল্লাহ মাথা জ্বালিয়ে দিবে, আল্লাহ কান জ্বালিয়ে দিবে, আল্লাহ কপালটা জ্বালিয়ে দিবে, আল্লাহ দুইটা চক্ষুকে জ্বালিয়ে দিবে, আল্লাহ নাকটাকে জ্বালিয়ে দিবে, গলা জ্বালিয়ে দেবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গোটা বডি জ্বালিয়ে দিবে, নারী বুড়ি সব, কিডনি যত আছে, হাড় আছে, বাল পাশে সব কিছু আল্লাহ জ্বালিয়ে দিবি। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, চামড়া সহ আল্লাহ জ্বালিয়ে দিবি। আবার আল্লাহ তাআলা আবার বডি তৈরি করবেন, চামড়া সহ করে, আবার জ্বালানো হবে, আবার বডি তৈরি করবেন, আবার জ্বালানো হবে, আবার বডি তৈরি করবেন। তাফসীর মাযহারি শরীফি আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, ইমামুল মুফাসসিরিন, আলেম কোরের সম্রাট হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ যে বলেছেন জ্বালাইবেন, আবার বডি তৈরি করবেন, জাহান্নামের আগুন দিয়ে পোড়াইবেন, আবার বানাইবেন, আবার পোড়াইবেন, আবার বানাইবেন। জাননি দৈনিক কতবার তোমাকে পোড়াইবেন, আবার বডি তৈরি করবেন? দৈনিক 70 বার মানুষকে পোড়াইবেন, আবার বডি তৈরি করে দিবি। আল্লাহু আকবার। কেউ কেউ বলেছেন দৈনিক না, মুহূর্তের মধ্যে 70,000 বার জ্বালাইবেন, আবার বডি তৈরি করে দিবেন। এত কঠিন শাস্তি হবে, এত জ্বালাইবেন, পোড়াইবেন কেন? আল্লাহ নিজে বলতেছে লিনাযুকুল আযাব। আল্লাহ বলেন তাকে শাস্তি আস্বাদন করানোর জন্য, শাস্তির মজা চাকানোর জন্য বারবার জ্বালানো হবে, আবার বডি তৈরি করে দেওয়া হবে। এ দুনিয়ার মানুষ, জাহান্নামের আগুন সম্পর্কে কি বলবো, বলা শেষ হবে না। আমি বলতে বলতে বলে যাইতে পারি, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত বলতে পারি, দুনিয়া কিয়ামত হয়ে যাবে, জাহান্নামের বিবরণ শেষ হবে না, ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ, এই জন্য জাহান্নামে কারা যাবে, কারা যাবে? হে দুনিয়ার মানুষ, জাহান্নামে যারা কারা যাবে, কারা যাবে? এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীরা জাহান্নামে থাকবে, একদল জান্নাতি ওই জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, বন্ধুরে, বলবে হে ভাই, তুমি আমার সাথে একসাথে লেখাপড়া করেছ, একসাথে ব্যবসা করেছ, একসাথে মাঠে কাজ করছি, একসাথে উঠা বসা করছি, তুমি কেন জাহান্নামে আসলে? তুমি কেন জাহান্নামে আসলে? সাকার নামে জাহান্নামে, দুজকের মধ্যে তুমি কেন আসলে? মা সালাকাকুম ফি সাকার। তখন জবাব দিবে তোমরা, তখন তারা একসাথে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করবে, আল্লাহর হুকুমকে অমান্য করবে, অবজ্ঞা করবে, হুকুম মানবে না, আল্লাহ মানবে না, এবং দুনিয়ার চাহিদা কি, ভোগ বিলাস কি, দুনিয়ার প্রয়োজনীয়তা কি, দুনিয়ার শান্তি আর আরাম কি, পরকালের চাইতে প্রাধান্য দিবে। একটা কথা হলো
আল্লাহর হুকুম মানবে না। 2 নম্বর হলো দুনিয়ার শান্তি আরাম চাওয়া পাওয়া বিলাসপ্রিয়তা কি পরকালের চির শান্তিতে কি প্রাধান্য দিবি? আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন তার ঠিকানা হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর হুকুম না মানলে দুনিয়ার বিলাসপ্রিয়তা, দুনিয়ার চাওয়া পাওয়া, দুনিয়ার বুক বিলাস কি, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যতা কি, পরকালের শান্তি থেকে প্রাধান্য দিবি? আল্লাহ পাক শাস্তি স্বরূপ নির্ধারণ করেছেন এই ব্যক্তির জন্য ঠিকানা হবে জাহান্নাম। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ পক্ষান্তরে বলেন যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে হবে, সাক্ষাৎ করতে হবে, রবের কাছে চলে যেতে হবে, রবের সাথে মুলাকাত হবে, হিসাব নিকাশ দিতে হবে, এই ভয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখি, নিজের মনকে, নিজের জিন্দেগিকে, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখি। আল্লাহ বলেন তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। তাইলে দ্বিতীয় আয়াতে আমরা জানতে পারলাম যারা আল্লাহকে ভয় করবে এবং গুনাহ থেকে নিজে বেঁচে থাকবে তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহর হুকুম যে মানবে না, দুনিয়ার বুক বিলাসকে প্রাধান্য দিবে, পরকালের শান্তি চাইতে তার ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? আয়াতের ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে জাহান্নামীদেরকে উল্লেখ করে বলছেন, পরিচয় দিয়েছেন জাহান্নামে যাওয়ার 2টা কারণ: আল্লাহকে না মানা, আল্লাহর হুকুম না মানা। 2 নম্বর হলো দুনিয়ার শান্তিকে পরকালের শান্তির চাইতে প্রাধান্য দেওয়া। বুঝতে পারছেন? হে ভাই বন্ধু, দুনিয়ার শান্তি মানুষকে পরকালের চিরস্থায়ী শান্তি থেকে বঞ্চিত করে দেয়। দুনিয়ার আরাম আয়েশে জান্নাতে যাওয়া থেকে বিরত করে, বাধা প্রদান করি। এশার নামাজও পড়ি নাই, ফজরও পড়ি নাই, ঘুমের ঘরে শান্তি। ঠান্ডার দিনে কম্বল গায়ে দিয়ে ঘুমে পড়েছি, বড় কষ্ট। ঠান্ডার দিনে ওযু করে নামাজ পড়া বড় কষ্ট। কষ্ট মনে করে শান্তি কম্বল গায়ে দিয়ে ফুটবল সেজে ঘুমাইছে। এ ভাই বন্ধু, যুবক ভাইয়েরা, বাবা আমার পর্দা সিনেমা বলে লক্ষ্য করে শোন, ওই দুনিয়ার নগণ্য শান্তি আর আরামের জন্য আমি আমার এশার নামাজকে ছেড়ে দিলাম, ফজরের নামাজ ছেড়ে দিলাম, কিন্তু আমার ঠিকানা হয়ে গেল জাহান্নাম। এমন জাহান্নাম, জাহান্নাম এটা মোমবাতির আগুন না, 500 পাওয়ারের লাইটের কোনো আলো না, গ্যাস সিলিন্ডারের আগুন না, দুনিয়ার কোন আগুন না। তামাম পৃথিবীর আগুনগুলি যদি একত্রিত করা হয়, সবগুলি আগুনকে যদি একটা অগ্নিকুণ্ডলী বানিয়ে দেওয়া হয়, যে পাওয়ার হবে তার চেয়ে 69 গুণ বেশি হবে জাহান্নামের আগুন। আল্লাহু আকবার। মোমবাতির আগুনে হাত রাখা যায় না, একটা সিলিন্ডার গ্যাসের চুলার উপরে আগুন জ্বালায়া হাত রাখা সম্ভব হয় না, ঠিক কিনা? কিন্তু আমি দুনিয়ার তামাম পৃথিবীর আগুনকে একত্রিত করার পরে যে পাওয়ার শক্তি হবে, তার চেয়ে 69 গুণ বেশি শক্তিশালী হবে জাহান্নামের আগুন। এ বুজুর্গ, দুস্থ আমার বন্ধুরা, দুস্থ আহবাবেরা, লক্ষ্য করে শোনো, আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যে দুনিয়াতে আগুন ব্যবহার করছো,
এই আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কয় ভাগ? ভালো করে বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন। জাহান্নামের আগুনের 70 ভাগের একটা অংশ হলো দুনিয়ার আগুন। কিন্তু দুনিয়ার আগুন, একটা ঘরের মধ্যে যদি আগুন ধরে যায়, ওই ঘরে মানুষ বসবাস করতে পারে না, মানুষ পালিয়ে যায়, আশেপাশের বাড়ি ঘরের মানুষগুলো পালিয়ে যায়। কেন? আগুন কাউকে রেহাই করবে না। ঘর, বিল্ডিং, সাবানা জাতি, আসবাবপত্র, মানুষ সহ গৃহপালিত পশু, উট, দুম্বা, ভেড়া, বকরি, যা কিছু থাকবে কিছুই থাকবে না, সব জ্বালিয়ে দিবি। দুনিয়ার আগুনের যদি এত পার হয় রে, কিন্তু জাহান্নামের আগুন আরো 69 গুণ বেশি। ওই আগুন থেকে আত্মরক্ষার জন্য আমরা তো একটু চিন্তা করি না, ঠিক আছে? দুনিয়া আগুন থেকে বাঁচার জন্য কত চিন্তা। ফায়ার সার্ভিস ফোন করো, দমকল ফিট করুক, পানি ছিটাইতে থাকো, আগুন নিবাও, কেননা আগুন জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিবি। জাহান্নামের আগুন আপনার ফায়ার সার্ভিস, তাম পৃথিবীর ফায়ার সার্ভিস গুলো একত্রিত হইয়া যদি পানি সারার তো ক্ষমতাও নাই, এরপরও যদি সুযোগ হয় সারে, জাহান্নামের আগুন নিভবে তো দূরের কথা, একটু পরিবর্তন হবে না, কমতে হবে না। দুনিয়ার জাহান্নামের আগুন কেমন ভয়াবহ, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর হাবিব হযরত জিবরাইল মালাইকার সম্রাটকে প্রশ্ন করলেন, জিবরাইল রে, জাহান্নামের আগুন সম্পর্কে আমাকে একটু বিবরণ দাও। রহমতুল আলামিন সরকারে দো আলম প্রশ্ন করলেন মালাইকার সম্রাট জিবরাইল আমিনকে। জিবরাইল আমিনকে প্রশ্ন করার সাথে সাথেই জিবরাইল আমিনের শরীরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে, চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, দুনা টুট শুকায় গেছে। জাহান্নামের আগুন বিবরণ দিবে, কেননা হযরত জিবরাইল একদিন মাত্র জীবনের একবার জাহান্নামের আগুনের একটা শ্বাস তার কানের মধ্যে স্পর্শ হয়েছিল। ওই শ্বাসে ভয়ঙ্কর ভূমিকম্পতা প্রকম্পন। জিবরাইল বলেন, আজ পর্যন্ত আমি জিবরাইলের দিল থেকে জাহান্নামের আগুনের ভয় ছুটে নাই। হয়তো কিয়ামত হয়ে যাবে, আমি জিবরাইল ধ্বংস হয়ে যাবে, মরে যাব, তবু ওই জাহান্নামের আগুনের ভয় আমার দিল থেকে সরবে না। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, জাহান্নামের আগুন হলো ঘোর অন্ধকার কালো। ওই জাহান্নামের আগুনটা সুইর আগার বরাবর যদি দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হয়, তমাম পৃথিবী, বাংলাদেশ না, ইন্ডিয়া না, লন্ডন, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন না, জাতিসংঘ না রে, ও নবীর উম্মতের আল্লাহর গোলামেরা, জিবরাইল বলেন, নবী গো, সুয়ের আগার বরাবর আগুনের ফুটা দুনিয়ার জমিনে ছেড়ে দিলে, বাংলাদেশ থেকে পৃথিবীতে যত দেশ আছে, যত কান্ট্রি আছে, গাছপালা তরুলতা আছে, পানি আছে, সবগুলিকে পাহাড় পর্বত পর্যন্ত জ্বালিয়ে ছারখার করে দিবে। আল্লাহু আকবার। অন্ধকার কালো এবং সবচেয়ে বেশি পাওয়ারফুল জাহান্নামের আগুন। আল্লাহ নবী বিবরণ, 1 নম্বর বিবরণ শুনলেন, নবীর চোখে পানি পড়তে থাকে আর হাঁপায়া হাঁপায়া কাটতেছি। নবীজি বিশ্ব নবী রহমতুল আলামিন দিলের মধ্যে শাসা কান্নার আওয়াজ হচ্ছে। জিবরাইল কেঁদে কেঁদে জাহান্নামের বিবরণ 2 নম্বর বিবরণ দিতেছি। কি বিবরণ? ও নবীর উম্মতেরা, জিবরাইল বলেন, নবী গো, জাহান্নামের ভিতরে যে সমস্ত ফেরেশতারা
গুনাহগার নাফরমানদেরকে শাস্তি প্রদান করবে। ওই সমস্ত ফেরেশতাদের পরনে যে পোশাক পরাইয়া দেওয়া হয়, ওই পোশাকটা যদি খোলা আকাশে দড়ে তোলা হয়, এই পোশাকের দুর্গন্ধে উদ্ভদার উৎকটকে দুর্গন্ধে तमाम পৃথিবীর প্রাণী কুলহাট পিল করে মরে যাবে। ও নবী উম্মত, দিলটাকে একটা নরম করো, চোখে পানি বাসাও, মনোযোগ দিয়ে কথাগুলি শোনো। যুবক, তুমি বুড়া হয়ে গেছো, কোন সাহসে গুনাহ করি, কোন সাহসে নামাজ ছেড়ে দেই, কোন সাহসে নাফরমানি করি, কোন সাহসে গীবত করি, চুগলি করি, রোজার সময় রোজা রাখি নারী। জাহান্নামের আগুন থেকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ পারবে না। এই জন্য বন্ধুরি, জাহান্নামের আগুন থেকে কি রক্ষা পাবে ওই ব্যক্তি যে আল্লাহর গোলামি করবে, আল্লাহর আযাব আর গজবের ভয়ে চোখের পানি ফেলে কান্না করবে, তওবা করবে। চোখের পানির বিনিময়ে আল্লাহ জাহান্নামের আগুন তার জন্য নিভায়ে দিবি। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবা ভাইরা, হযরত জিবরিল আমিন 2 নম্বর বিবরণ দেওয়ার পরে আমার রাসূল কাঁদে, জিবরিল আমিন কাঁদে। জিবরাইল বলেন, নবীজি গো, জাহান্নামের ভিতরে পাপিষ্ট জাহান্নামীদেরকে একটা ফল খাওয়ানো হবে, জাকুম ফল। ওই ফলের একটা ফোঁটা রস যদি দুনিয়ার জমিনে ফেলা হয়, এত বিষধর, এত বিষাক্ত, এই জমিনে কোন গাছপালা, তরুলতা, সব শাকসবজি, কোন প্রাণী কোন এই জমিনে জন্ম লাভ করবে না। এই ফলকে খাওয়ানো হবে নাফরমান গুনাহগারকে, বেনমাজিকে, জিনাখোরকে, চোর বদমাশকে, নাফরমান। ও নাফরমান, কেমনে নাফরমানি করো, কেমনে রোজা ছাড়ো, কেমনে নামাজ ছাড়ো, কেমনে জুলুমবাজি করো, একটু দিলে ভয় লাগে না? ও দুস্থ আহবাব, রাগ করবেন না, দিলে দরদ দিয়ে নিজেকে উদ্দেশ্য করে নসিহতগুলি সংক্ষিপ্ত আকারে পেশ করব। যে বিষয়টা আমি শুরু করেছি, অন্তত 2 ঘন্টা আলোচনা করলে মোটামুটি ভাবে বোঝানো সম্ভব হবে, কিন্তু কয়েক মিনিটের ভিতরে নিয়ত করেছি ইনশাআল্লাহ যদি তৌফিক দান করেন বিষয়টাকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। 4 নম্বর বিবরণ, আল্লাহ নবী হাবিব কিবরিয়া জাহান্নামের ভিতরে পাপিষ্ট নাফরমানদেরকে জিঞ্জিল দিয়া হাত পায়ে বেঁধে টেনে টেনে তাকে নিক্ষিপ্ত করা হবে, আসামির মতো হাত ডান্ডা বাড়ি লাগানো হবে। এমন জিঞ্জিল এত বিষাক্ত, এত শক্তিশালী, টোটালি তৈরি হলো আগুনের তৈরি। আগুন সোনা নয়, রূপা নয়, দুনিয়ার কোনো মাটি নয়। চক্ষু বন্ধ করবেন না, ঘুম আসবি, চক্ষুটা খুলে আমার দিকে তাকান। হ্যাঁ যুবক, আমার দিকে তাকান। কষ্ট হইলে মাইক ছেড়ে দিই, দোয়া করে দিব। হ্যাঁ হ্যাঁ যুবক ভাইরা, বাবারা, ওই জাহান্নামের পাপিষ্ট নাফরমানদেরকে যে জিঞ্জিল দিয়ে বাঁধা হবে, হাতে পায়ে বাঁধা হবে, টেনে টেনে নিক্ষিপ্ত করবে জাহান্নামের মধ্যে। ওই জিঞ্জিলটা কত বড় শক্তিশালী আমার দ্বারা বলা সম্ভব হবে না। হযরত জিবরাইল আমিন বলেন, নবীজি ও আল্লাহর বন্ধু, ওই জিঞ্জিরের যে একটা আংটা আছে, একটা কড়া আছে, একটা আংটা আছে, ওই একটা আংটা যদি দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হয়, পাহাড়ের দিকে রওনা করে দেওয়া হয়, পাহাড়ের প্রত্যেকটা গাছপালাকে জ্বালায়া কয়লা বানিয়ে দিবি, পাহাড়গুলিকে কয়লা বানিয়ে দিবি, পাথরগুলিকে কয়লা বানিয়ে দিবি, বালুগুলিকে কয়লা বানিয়ে দিবি, সমুদ্রের পানিগুলি খেয়ে ফেলবে, মানুষের দিকে ধাও করলে মানুষগুলি মেরে ফেলবে, আংরা করে ফেলবে। জিন জাতির দিকে দাওয়া করলি জিন জাতিগুলি বাঁচতে পারবে না, জিন জাতিকে ধ্বংস করে ফেলবে।
পশু পাখির দিকে দাওয়া করলে পশু পাখি কি জালিম করে সরকার করবি। উট দুম্বা বেড়া বকরি প্রাণী হিংস্র প্রাণী সকল শক্তিধরকে জ্বালিয়ে পুড়ে সরকার করে দিবি, সরকার করে দিবি। মাথালের মতো বলবে আর কেউ আসেনি রে, আর কেউ আসেনি দুনিয়ার জমিনে, কোন পাষণ্ড কোন পরাশক্তি দল কেউ আসেনি, জালিম কোন সরকার জালিম কোন সুলতান আসেনি রে। এইভাবে একটা আংটা বলবে, সবগুলিকে আংরা বানাইয়া দিয়াও, রেহাই করবে না, থামবে না, থামবে না। এত বড় পেট আল্লাহ তাকে দিছি, এত বড় শক্তি আল্লাহকে দিছি, তাকে দিছি। বন্ধুরে দুনিয়া সব জ্বালিয়ে পুড়ে সরকার করে দিবে, এরপরও তার জজবা কমবে না। আল্লাহু আকবার। কিন্তু এই জিনজিল দিয়ে একটা আংরা করা নয়, 70 হাত লম্বা এমন জিনজিল দিয়ে নাফরমানকে বেদা হবে। ও বন্ধুরে এমন শাস্তি দেওয়া হবে। জিবরিল আমিন ওয়াজ করতেছেন, হাবিবে কিবরিয়া রাহমাতুল আলামিন বললেন, হে জিবরাইল তুমি থামো, আর জাহান্নামের বিবরণ আমাকে শোনাইতে হবে না। আমি রাসূল বরদাশত করতে পারছি না, আমার নাফরমান উম্মতের কি অবস্থা হবে। জাহান্নামে যদি নিক্ষেপ হয়, জাহান্নামের মধ্যে যদি নিক্ষিপ্ত হয়ে যায়, আমার গুনাহগার প্রথম উম্মত গুলার অবস্থা কি হবে। জিবরাইল তুমি থামো, তুমি থামো, তুমি থামো। জিবরাইল কাঁদতে থাকি, আমার নবীও কাঁদতে থাকেন। নবী কান্না কান্না করার পরে জিবরাইলের দিকে তাকায় দেখি জিবরাইলের চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহ হাবিব বললেন, জিবরাইল তোমার চোখ দিয়া পানি কেন ঝরে? তুমি তো ফেরেশতা, তুমি তো মালাইকার সম্রাট, তুমি ফেরেশতাদের সর্দার, তুমি কেন কাঁদো? তোমাদেরকে তো জাহান্নামে আল্লাহ কোনোদিন নিক্ষিপ্ত করবেন না। জিবরাইল বলেন, ও রাহমাতুল আলামিন আমি ফেরেশতা, আমার কোনো গুনাহ নাই, আমি মাসুম। নবীজি গো, আল্লাহ যদি আমি জিবরাইলের কোনো কর্মকাণ্ডের প্রতি রাগ করি, গুসা করে, আমি জিবরাইলকে যদি জাহান্নামে নিক্ষেপ করি, এই ভয়ে আমি জিবরাইল কাঁদতেছি। কিন্তু মানুষ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ পাথর এবং একদল নাফরমান মানুষকেই আল্লাহ তাআলা আগুনে জ্বালাইবেন। ফেরেশতাকে জ্বালানোর কোনো কথা নাই, জোরে বলেন ঠিক কিনা? এরপর কাঁদে জাহান্নামের আগুনের ভয়, কে জানি আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে জাহান্নামে নিক্ষেপ করে। হে আমার ভঙ্গুরা বাবারা ভাইরা, এই জন্য জাহান্নামের বিবরণ কি বলবো রে বাবা। জাহান্নামের আগুনটা 1000 বছর জ্বালানো হয়েছিল লাল, আরো 1000 বছর জ্বালানোর পরে হলো সাদা, আরো 1000 পরে জ্বালানোর পরে হয়ে গেছে কালো। অমাবস্যা অন্ধকার রাত্রি থেকেও কালো। জাহান্নামের আগুন কালো, জাহান্নামের ইট গুলি কালো, জাহান্নামের বালি গুলি কালো, পাথর গুলি সিমেন্ট গুলি কালো, জাহান্নামের জমিন কালো, জাহান্নামের গাছপালা গুলি কালো, জাহান্নামের রক্ষী ফেরেশতারা কালো হবে, তাদের পোশাক গুলি হবে কালো, গাছপালা হবে কালো, যত কিছু থাকবে সব হয়ে যাবে কালো। কালো কালো অন্ধকার, নিজের হাতের দিকে তাকাইলে জাহান্নামী, জাহান্নামের ভিতরে নিজের হাত দেখতে পাইবে না, এত কালো। কিন্তু শুধু কালো না, শুধু কালো না ও বন্ধুরে আমার দোস্তরা, শুধু কালো না, জাহান্নামের আগুন নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী আল্লাতী তাতালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন জাহান্নামের আগুনের পরিচয় দিতেছি। আল্লাহ বলেন মানুষেরা রে, জাহান্নামের আগুন যখন কোনো মানুষকে স্পর্শ করবি, হাত জ্বলার আগে, পা জ্বলার আগে, অঙ্গ প্রত্যঙ্গ জ্বলার আগে খলিজাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিবি, খলিজা ধরে যাবে। কিন্তু দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন ব্যবধান। সাহাবী প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের মধ্যে যে আগুন আল্লাহ তৈরি করেছেন, 3000 বছর প্রজ্বলিত করেছেন,
দুনিয়ার আগুনই তো শাস্তির জন্য যথেষ্ট ছিল, নবীজি কেন আবার 3000 বছর জ্বালায় আগুন কালো করলেন? নবীজি বললেন এই জন্য আসল কথাই হলো এটা শক্তিশালী করা, নাফরমানকে শাস্তি দেওয়া, মজার সাজা বুক করানো। ও বন্ধু, দোস্ত আর আহবাব, যেমন দুনিয়ার আগুন যদি কারো শরীরে লাগি, বন্ধুরে জ্বলার আগেই, জলসে দেওয়ার আগেই মানুষটা মরে যায়, মানুষটা মরে যায়। কিন্তু জাহান্নামের আগুন গায়ে স্পর্শ করার সাথে সাথে কলিজা জ্বলে সারসার হয়ে যাবি। কিন্তু কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে সত্য, কিন্তু মরবে না, মরবে না। মরণ কামনা করবে, মরণ চাইবে। ইয়া লাইতা কানাতিল কাযিয়া, ও আল্লাহ আমার যদি মরণ হয়ে যাইতো, আমি যদি মরে যাইতাম, আমি যদি ধ্বংস হয়ে যাইতাম, এর চেয়ে ভালো হতো, এর চেয়ে কল্যাণ হতো। কিন্তু মরণ হবে না রে ভাই, মরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকযা আলাইহিম ফায়ামুতু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর কুফরি করবে, আল্লাহকে মানবে না, আল্লাহর গোলামি করবে না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে না, আল্লাহকে মুনিব বানাইবে না, আল্লাহকে মালিক বানাইবে না, আল্লাহকে মাবুদ বানাবে না, আল্লাহ বলেন তাদের জন্য ঘোষণা হলো জাহান্নামের আগুন, তাদের জন্য ঘোষণা হলো জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনের শক্তিটা কেমন রে ভাই? ও দুস্থ আহবাব, আমার মা বোনেরা, আল্লাহ বলেন জাহান্নামের আগুনে দগ্ধ হইবে, জ্বলে পড়ে সারকার হয়ে যাবে, হাত জ্বলে যাবে, পা জ্বলে যাবে, নাক জ্বলে যাবে, চোখ জ্বলে যাবে, মাথা জ্বলে যাবে, হাড্ডি গুড্ডি জ্বলে সারকার হয়ে যাবে। আল্লাহ আবার বডি তৈরি করবেন, আবার প্রজ্বলিত করবেন, আবার বডি তৈরি করবেন, আবার জ্বালাইবেন, আবার বডি তৈরি করবেন। আল্লাহ আবার জ্বালাইবেন, আবার বডি তৈরি করবেন, আবার জ্বালাইবেন, আবার বডি তৈরি করবেন। মরণ কামনা করবে, ও মালিক জাহান্নামের আগুনে এত কষ্ট আর বরদাস্ত হচ্ছে না, মালিক আমাকে মরণ দাও, আমাকে মরণ দাও, আমাকে মরণ দাও। ও বন্ধুরে, কিতাবের মধ্যে আসছে, কোরআনের মধ্যেও তার বর্ণনা আছে, হাদিসের মধ্যে বর্ণনা আছে, 1000 বছর এইভাবে মালিককে ডাকবে, আমাকে মরণ দাও, আমাকে মরণ দাও। আল্লাহ বলেন লা ইউকযা আলাইহিম ফায়ামুতু। ও নাফরমানে, যতই তুমি কামনা করো না কেন, যতই আমি আল্লাহকে ডাকো না কেন, জাহান্নামের আগুন থেকে তুমি শাস্তি ভোগ করতে হবে। জাহান্নাম থেকে আত্মরক্ষার জন্য তোমার মরণ হবে না, মরণ হবে না, শাস্তি হবে, মরণ হবে না। জ্বলিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে, আবার বডি তৈরি করে দেওয়া হবে, আবার চালানো হবে, আবার বডি তৈরি করে দেওয়া হবে। মৃত্যু কামনা করবে, কিন্তু মরণ হবে না। আরো 1000 বছর ডাকবি আল্লাহ, ও মালিক, অন্তত আমাকে জাহান্নামের মরণ না দিলেও মালিক অন্তত আমার জাহান্নামের আগুনের শাস্তিটা একটু হালকা করে দাও, একটু হালকা করে দাও। আল্লাহর জবাব আসবি, 1000 বছর ডাকার পরে জবাব আসবি, লা ইউকাফফাফু আনহুম মিন আযাবিহা। আল্লাহ বলবেন, ও নাফরমানে, ও নিকৃষ্ট নাফরমান পাপিষ্ঠ রে, ও বেঈমান কাফির, ও বেনমাজি, ও জুলুমবাজ, শোনো, তোমার জাহান্নামের শাস্তি যে বরাদ্দ আছে, ওই শাস্তি তোমাকে ভোগ করতে হবে, জররা পরিমাণ হালকা করা হবে না। কি করা হবে না? জোরে বলেন, কি করা হবে না?
এ কথা কেন কি করা হবে না? জরুরা পরিমাণ শাস্তি, আগুনের পোড়ানো দগ্ধতাকে হালকা করা হবে না, তাখফিফ করা হবে না। বাইরে আপনার সন্তানকে যদি, আপনার বাবাকে যদি পুলিশ হাতের মধ্যে ডান্ডার বেরিয়ে কড়ায় লাগাইয়া পিছনের দিকে হাতটা নিয়ে যদি শক্ত করে বাঁধে 50,000 টাকা দিব। ওসি সাহেব আমার বাবার বানটাকে একটু ঢিল করে দাও। তখন পিছনে হাত দিয়ে ঘুষটা দিলেই তখন ওসি সাহেব ঢিল করে জুড়ে বলে ঠিক কিনা। রিমান্ডে দিলি টাকা 1 লক্ষ টাকা দিব। ওসি সাহেব, দারোগা সাহেব, জেলার সাহেব আমার বাবার আমার সন্তানের রিমান্ড একটু দুর্বল করবেন, হালকা করবেন, বেশি পিটাইবেন না। আপনাকে 2 লক্ষ টাকা দিব, আপনাকে 3 লক্ষ টাকা দিব, কন্ট্রাক্ট করে হালকা করতে পারো। কিন্তু রাজ্যব নাফরমানের কারণে জাহান্নামে যাব। ওই জাহান্নামের আগুন যতই চেষ্টা করি, 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 100 200 মাস নয়, 102 মাস নয়, আল্লাহ বলেন 1000 বছর পর্যন্ত আল্লাহকে ডাক দিবি। এরপরে জবাব আসবে, বলবেন লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ওরে ভাই, জাহান্নামের আলোচনা শুনে যার দিলটা নরম হয় না, চোখ দিয়া পানি ঝরে না, সে নবীর আদর্শবান উম্মত হইতে পারে না। আমার নবী যখন জাহান্নামের বিবরণ শুনতেন, যখন জাহান্নামের আয়াতগুলা তিলাওয়াত করতেন, আমার নবী বুকের মধ্যে শাহ শাহ জাতাকলের মতো আওয়াজ হইতো, আর চোখ দিয়া পানি ছাড়তেন, চেহারাটা ফ্যাকাশে হয়ে যাইত, পরিবর্তন হয়ে যেত। আমার নবীর শরীরটা, দেহটা তরতর করে কাঁপত। হে নবীর উম্মত, জাহান্নামের আগুনের বিবরণ, জাহান্নামের শাস্তির বিবরণ শোনার পরে যদি তোমার দিলটা নরম হয় না, বুঝে নিবা তোমার সমস্যা আছে, তুমি বড় বিপদী, তুমি বড় বিপদগ্রস্ত। কারণ তোমার দিলটা, কলটা গুনায় জং ধরে নিছি, কলটা মরে গেছি, কল মরে গেছি, তুমি আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছো। নাউজুবিল্লাহ, জোরে বল নাউজুবিল্লাহ। এই জন্য বাবা ভাই, আরো 1000 বলে ডাকবি। মরণ চাইলো মরণ হবে না। এরপরে শাস্তি হালকা করার জন্য চাইলো, হালকাও করা হলো না। আরো 1000 বছর ডাক দিবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, বলবে কি, ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিন সাবিল। জাহান্নাম থেকে বের হইবার কোন রাস্তা আসেনি গো, জাহান্নাম থেকে বের হইবার কোনো পথ আসেনি, কোনো পন্থা আসেনি। আমার আর বরদাস্ত হইতেছে না জাহান্নামে বসবাস করা, জাহান্নাম থেকে বের হইবার কোনো রাস্তা আসেনি। জাহান্নামের দারোগা ফেরেশতাকে বলবে, ফেরেশতারই রাস্তা আসেনি, কোনো পন্থা আসেনি, বের হইবার রাস্তা আসেনি। আল্লাহ আল্লাহ, জাহান্নাম থেকে বের হইবার কোনো পন্থা আসেনি, আল্লাহ জাহান্নাম থেকে বের করে দাও, আল্লাহ জাহান্নাম থেকে বের করে দাও, আল্লাহ জাহান্নাম থেকে বের করে দাও। 100-200 বছর না, 1000 বছর ঢাক দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ইকসাউ ফিহা। হে নাফরমান, লাঞ্ছিত অবস্থায় তুমি জাহান্নামের মধ্যে বসবাস করো, এইটাই তোমার বসবাসের জায়গা, এটাই তোমার ঘর, এটাই তোমার আবাসস্থল। নাফরমান, আর কোনো বের হইবার জায়গা নেই, রাস্তা নাই, পথ নাই, তোমার অন্য কোনো জায়গায়ও যাওয়ার কোনো সুযোগ নাই। নাফরমান রে, ওয়ালা তুকাল্লিমুন, আর কথা বলবি না, আর ডাকবি না। 1000 বছর ডাকোস, আর কোনদিন ডাকবি না, আর কোনদিন ডাক দিবি না। খবরদার খবরদার, আর ডাক দিবি না। এখন মনে হইছে আল্লাহ বলে ডাকো, 1000 বছর 24 ঘন্টা ডাকতে পারো, কিন্তু দৈনিক 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহকে ডাকতে পারো না। কথা কয় না,
দৈনিক 5 ওয়াক্ত নামাজে তুমি আল্লাহকে ডাকতে পারো নাই, বৎসরে 1 মাস রোজা, ওই সময় আমি আল্লাহকে ডাকতে পারো নাই। এখন হাজার হাজার বৎসর তুমি 24টা ঘন্টাই আমি আল্লাহ আল্লাহ বলে ডাকো। এ বন্ধু, এই জন্য জাহান্নামের আগুন এত কঠিন, জাহান্নামের আগুন এত বড় কঠিন, এত শক্ত, এত বিষাক্ত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কুফরি করেছে, আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আমি আল্লাহর হুকুম আহকামকে, কোরআনকে অমান্য করেছে, মানে নাই, গ্রহণ করে নাই, আমল করে নাই, জিন্দেগিতে বন্দেগি করে নাই, আল্লাহ বলেন সাওফা নুসলিহিম নারা, সত্তরই আমি আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। আল্লাহ না মানলেই, আল্লাহর হুকুম না মানলেই, আল্লাহ আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন 1500 বছর আগে আল্লাহ কোরআন নাজিল করে বলেছেন, সত্তরে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব। যারা করবা আমি আল্লাহকে মানবা না, সকলকে আমি আল্লাহ, তোমাদের সকলকে আমি আল্লাহ সত্তর নিশ্চয়ই আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। এ দুনিয়ার এরপরে আয়াতে আল্লাহ বলেন, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের ভিতরে নাফরমানদেরকে যখন জ্বালানো হবে, পোড়ানো হবে, ভাই বন্ধুরে, ও বাবা, দোস্ত, আহবাব, আমার মা বোনেরা, কি জ্বালাইবে? বলে আল্লাহ মাথা জ্বালিয়ে দিবে, আল্লাহ কান জ্বালিয়ে দিবে, আল্লাহ কপালটা জ্বালিয়ে দিবে, আল্লাহ 2টা চক্ষুকে জ্বালিয়ে দিবে, আল্লাহ নাকটাকে জ্বালিয়ে দিবে, গলা জ্বালিয়ে দেবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গোটা বডি জ্বালিয়ে দিবে, নারী বুড়ি সব, কিডনি যত আছে, হাড় আছে, বাল পাশে সব কিছু আল্লাহ জ্বালিয়ে দিবি। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, চামড়া সহ আল্লাহ জ্বালিয়ে দিবি। আবার আল্লাহ তাআলা আবার বডি তৈরি করবেন, চামড়া সহ করে, আবার জ্বালানো হবে, আবার বডি তৈরি করবেন, আবার জ্বালানো হবে, আবার বডি তৈরি করবেন। তাফসীর মাযহারি শরীফি আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, ইমামুল মুফাসসিরিন, আলেম কোরআন সম্রাট হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যে বলেছেন জ্বালাইবেন, আবার বডি তৈরি করবেন, জাহান্নামের আগুন দিয়ে পোড়াইবেন, আবার বানাইবেন, আবার পোড়াইবেন, আবার বানাইবেন। জাননি দৈনিক কতবার তোমাকে পোড়াইবেন, আবার বডি তৈরি করবেন? দৈনিক 70 বার মানুষকে পোড়াইবেন, আবার বডি তৈরি করে দিবেন। আল্লাহু আকবার। কেউ কেউ বলেছেন দৈনিক না, মুহূর্তের মধ্যে, মুহূর্তের মধ্যে, মুহূর্তের মধ্যে 70,000 বার জ্বালাইবেন, আবার বডি তৈরি করে দিবেন। এত কঠিন শাস্তি হবে, এত জ্বালাইবেন, পোড়াইবেন কেন? আল্লাহ নিজে বলতেছে, লিনাযুকুল আযাব। আল্লাহ বলেন তাকে শাস্তি আস্বাদন করানোর জন্য, শাস্তির মজা চাকানোর জন্য বারবার জ্বালানো হবে, আবার বডি তৈরি করে দেওয়া হবে। এ দুনিয়ার মানুষ, জাহান্নামের আগুন সম্পর্কে কি বলবো, বলা শেষ হবে না। আমি বলতে বলতে বলে যাইতে পারি, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত বলতে পারি, দুনিয়া কিয়ামত হয়ে যাবে, জাহান্নামের বিবরণ শেষ হবে না, ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ, এই জন্য জাহান্নামে কারা যাবে, কারা যাবে? হে দুনিয়ার মানুষ, জাহান্নামে যারা কারা যাবে, কারা যাবে? এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীরা জাহান্নামে থাকবে, একদল জান্নাতি ওই জাহান্নামীদেরকে প্রশ্ন করবে,
বন্ধুরে বলবে, হে ভাই তুমি আমার সাথে একসাথে লেখাপড়া করেছো, একসাথে ব্যবসা করেছো, একসাথে মাঠে কাজ করছি, একসাথে উঠা বসা করছি, তুমি কেন জাহান্নামে আসলে? তুমি কেন জাহান্নামে আসলে? সাকর নামে জাহান্নামে দুজকের মধ্যে তুমি কেন আসলে? মা সালাকাকুম ফি সাকার। তখন জবাব দিবে তোমরা, তখন তারা একসাথে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, ফজরের নামাজ পড়ি নাই, জোহরের নামাজ পড়ি নাই, আসরের নামাজ পড়ি নাই, মাগরিবের নামাজ পড়ি নাই, এশার নামাজ পড়ি নাই, দিনও একবারও পড়ি নাই, সপ্তাহে একদিনও পড়ি নাই, মাঝে মধ্যে পড়তাম, প্রকৃত নামাজি ছিলাম না, অথবা জীবনে একবারও নামাজ পড়ি নাই, ইমানদার ছিলাম, বংশ ইমানদার মুমিন মুসলমান, কিন্তু জীবনে একবার নামাজ পড়ি নাই, অথবা পড়ছি ঠিক মতো নামাজি ছিলাম না। সকলেই এর মধ্যে মিসদাক, হে দুনিয়ার মানুষ। এই জন্য আল্লাহ বুঝাইতেছে জাহান্নামে কারা যাবে? একদল হবে যারা নামাজ পড়বে না, তারাও যাবে জাহান্নামে, ঠিক কিনা? জোরে ঠিক কিনা? পরিষ্কার মাসআলা, অস্বীকার করার কারো বলার ক্ষমতা নাই। আল্লাহ বলেছেন যারা নামাজ পড়বে না তারাও যাবে জাহান্নামে। জাহান্নামীরা নিজেই স্বীকারোক্তি দিবে। আল্লাহর কোরআনে উল্লেখ আছে 30 পারা কোরআন শরীফের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা নিজে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা সম্মিলিত কণ্ঠে একসাথে বলবে, আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। 2 নম্বর কারণ হলো আমরা জাহান্নামে আসার 2 নম্বর কারণ হলো আমার সামনে একজনে আরেকজন সম্পর্কে সমালোচনা করত, গীবত করত, চুগলখড়ি করত, হিংসা করত। আমিও তাদের দলে থাকতাম, আমিও তাদের সাথে তাল মিলিয়ে আমরা এই কাজ করতাম। এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে, জায়গা করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এ ভাই, তোমার সামনে যদি কেউ সমালোচনা করে, তুমি যদি নীরব থাকো, নবীজি বলেন তুমিও সমালোচনাকারী হয়ে গেছো। তার যে সমালোচনা করেছে তার উপরে যদি শাস্তি হয়, তুমি যে শুনেছো প্রতিবাদ করো নাই, তুমিও সমান অপরাধী। কান পেতে শুনেছো, মজা মেরেছ, যে তোমার বিরুদ্ধে যে লোকটা আছে তার বিরুদ্ধে সমালোচনা করার কারণে তুমি খুশি হয়ে গেছো। না না, পয়গম্বর হাবিবে কিবরিয়া বলেন, ও শুননেওয়ালা, গীবত শুননেওয়ালা, চুগলখড়ি শুননেওয়ালা, শোনো তুমিও তার মতো অপরাধী। ওরা বলে আল্লাহ ভাই জান্নাতীরা, আমরা জান্নাত জাহান্নামে এসেছি। 2 নম্বর কারণ ছিল সমালোচকদের অন্তর্ভুক্ত ছিলাম, অর্থাৎ আমি একজন সমালোচনাকারী ছিলাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমি পরকালের দিনকে অস্বীকার করেছিলাম, হাসরের মাটির বিচারের দিন, হিসাব নিকাশের দিনকে আমরা অস্বীকার করেছিলাম, কিয়ামতের দিনকে অস্বীকার করেছিলাম। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহ জবাব দিয়ে প্রশ্ন করবেন, আল্লাহ বিচারক হবেন, হিসাব নিকাশ নিজেই আল্লাহ নেবেন। অস্বীকার করেছিলাম, এই কারণেই আল্লাহ আমাদেরকে সাকার নামে দুজখে আমাদেরকে নিক্ষেপ করছে। নাউজুবিল্লাহ। এই জন্য যারা পরকালকে অস্বীকার করবে নিঃসন্দেহে জাহান্নামে, ঠিক কিনা? যারা সমালোচনা করবে নিঃসন্দেহে জাহান্নামে যাওয়ার একটা কারণ, জোরে বল ঠিক কিনা? নিঃসন্দেহে যারা নামাজ পড়বে না, নিঃসন্দেহে জাহান্নামে যাওয়ার একটা কারণ, জোরে বলেন ঠিক কিনা? আর একটা কারণ রয়ে গেছে, قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين। ও বন্ধু, দোস্ত, আহবাব,
এই কাপনা মাদ্রাসায় অনেক গরিব ছেলেরা আছি, মাদ্রাসায় পড়তেছি, বাড়িতে থাকতে অন্তত দু একটা তরকারি দিয়ে খাইতে পারতো, মার সামনে থাকতে অন্তত সন্তানের যেভাবে খাওয়ানোর চেষ্টা করতো, জোরে বল ঠিক কিনা? ওই সন্তানরা কাপনা এই জামিয়া ইসলামিয়া হাফিজিয়া কাপনা মাদ্রাসায় মহিলা পুরুষ বিভাগে মহিলা বিভাগে পড়তেছি, সবজি ডাল ভাত নিয়ে খাইতেছি, কিন্তু তুমি মুরগি পোলাও দিয়ে খাইতেছো। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন জাহান্নামীরা বলবে নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামে আসছি। 2 নম্বর হলো মিসকিন গরিবদেরকে না খাওয়ানোর কারণে আমরা জাহান্নামে এসেছি। কত গরিব কত মিসকিন মাদ্রাসায় পড়ে, বড় লোকের সন্তানরা ম্যাক্সিমাম কওমি মাদ্রাসায় পড়ে না। ও ভাই দোস্ত, একটু খবর রাখবেন, আপনার বাড়ির পাশে অনেক গরিব আছে, আপনার বাতিজা গরিব আছে, আপনি ভালো অবস্থানে আছেন কিন্তু আপনার ভাই গরিব আছে, কিন্তু আপনি খবর রাখতেছেন না। ও ভাই, আপনার বোন গরিব আছে, গরিব স্বামীর কাছে বিয়ে দিয়েছেন কিন্তু খবর রাখতেছেন না। কিয়ামতের দিন আল্লাহর আদালতে ধরা পড়বেন। এই কারণে জাহান্নামে যেতে হবে। জোরে বল নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন? অস্বীকার করার সুযোগ আছে? আল্লাহর কোরআনের ঘোষণা জাহান্নামে যাওয়ার একটা কারণ হলো মিসকিনদেরকে খেতে না দেওয়া। এজন্য ভাই অন্তত আমি বছর একবার হলো 1 কেজি মাছ কওমি মাদ্রাসা গরিব বন্টে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু হাত তুলেন তো দেখি কে কে দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। নামান হে বন্ধু, বাজার করি হাজার হাজার টাকা, 1 কেজি 2 কেজি সবজি যে মাদ্রাসা বোর্ডিং আছে দিয়ে দিবেন। মাদ্রাসায় বোর্ডিং নেই, গরিব ছাত্র আছে, একটা খাতা কিনে দিবেন, একটা কলম দিবেন। মাদ্রাসা অনেক গরিব হুজুররা আছেন, ম্যাক্সিমাম হুজুররা গরিব, অল্প টাকায় বাতা পাইয়া মাদ্রাসায় খেদমত করি। আপনার মতো ইমানদার হলেই ব্যবসা করতো, লন্ডন যাইতো, ঠিক কিনা বলেন? কিন্তু ইমানদার নায়েবে নবী হওয়ার কারণে, কোরআনের প্রেমিক হওয়ার কারণে, কোরআনের পাখি হওয়ার কারণে, হাদিসের পাখি হওয়ার কারণে কোরআন হাদিসের খেদমতে লেগে গেছি। অল্প বেতনের বিনিময়ে কাপনা মাদ্রাসা পড়ে থাকি, বাগবের মাদ্রাসা পড়ে থাকি, সিনাকান্দি মাদ্রাসায় পড়ে থাকি, পড়াইতে থাকি। এমন 2 ঘন্টা আর 3 ঘন্টা না, লম্বা ডিউটি মাদ্রাসায় করতে হয়, 24টা ঘন্টা নিগরানি করতে হয়। মাসে মাত্র 3 দিন বোর্ডকৃত ঘোষিত মাত্র ছুটি আছে। বন্ধুরে, ব্যতিক্রম করলে যদি ওয়াজে যাইতে হয়, বাগবের বাজারে যাইতে হয়, সিনাকান্দি বাজারে যাইতে হয়, মুহতামিম সাহেবকে আগে বলতে হবে হুজুর আমি বাগবের বাজারে যাব, আমি সিনাকান্দি বাজারে যাইব, আমার একটা সুযোগ দেন। জোরে বলেন ঠিক কিনা? এমন কি ডাক্তারের কাছে চিকিৎসার জন্য নিজের বিবিকে নিয়ে সন্তানকে যাইতে হইলে মুহতামিম সাহেব থেকে ছুটি নিতে হয়। জোরে বলেন ঠিক কিনা? এমন আলেমন আমাকে যে একটা গায়ের পাঞ্জাবি দিন, এমন ছাত্রদেরকে যে একটা পাঞ্জাবি দিন, এক জিল কোরআন শরীফ কিনে দেন, কিতাব কিনে দেন। খোদার কসম করে বলি সমস্ত আমল নিষ্ফল হতে পারে, কিন্তু এমন আমল নিষ্ফল হবে না। জোরে বলেন ঠিক কিনা? হাতে সময় কম, যে আয়াত তিলাওয়াত করেছিলাম সবিস্তারিত আলোচনা করা সুযোগ নাই। একটা হাদিস পড়ব, আমি দোয়া করে নিব। পড়ব তো ইনশাআল্লাহ? পড়ব, বলবো। আমি জাহান্নামের আলোচনা এখানেই শেষ করে দিছি। জান্নাতে যাইও গেলাম না, সময় নাই। আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে হায়াত দেন। এই জন্য আমার পাশে বসা আছে, উনি আমার শ্বশুর, শেখে বানুগাছি রহমতুল্লাহ নাম শুনছেন? আলী আকবর সিদ্দিক বানুগাছি নাম শুনছেন? ওনার সাথে ওটা বসা বন্ধুত্ব, ভাই ভাই সম্পর্ক ছিল। উনি বলতেছে আপনারা তো আমি বক্তা হিসেবে দাওয়াত দিছি না, আপনারা জামাই হিসেবে দাওয়াত দিছি। আমিও কইছি আমি মাহফিল ওয়াজ করতে আসিনি, শ্বশুর বাড়িতে আসি। খুশি না বেজার? খুশি না বেজার? নবীর একটা হাদিস পবিত্র জবান থেকে নবীজি 15 বছর আগে বলে গেছেন। নবীর জবানে একটা হাদিস আপনাদের সামনে ইনশাআল্লাহ ইখলাসের নিয়ত আপনাদের সামনে বলবো। এটা কোনো কবিতার কাব্য নয়, কোনো পদ্য নয়, কোনো বাংলা বই পুস্তক নয়, কোনো আরবি ভাষা নয়। এটা নবীর পিওর হাদিস, একদম সহিহ হাদিস, নবীর জবান থেকে বের হইছে। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি ইলমা।
এ নবীর উম্মতেরা মুসলমান যুবকেরা মুরব্বী বাবারা ভালো করে শুনেন। এই হাদিসের ভিতরে আল্লাহর হাবিব ঘোষণা করে গেছেন, ওয়াদা করে গেছেন, নবীর পক্ষ থেকে বলে নাই, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, নবী নিজে থেকে কোনো কিছু কথা বলে নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আল্লাহ যা বলেছেন ইঙ্গিত করেছেন ওইগুলি আমার নবী হাবিবে কিবরিয়া উম্মতকে জবান দিয়ে বলেছেন। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলেন ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি ইলমা আও আল্লামাহু আও নাশারাহু আও ওয়ালাদান সালিহান তারাকাহু আও মাসহাফাহু ওয়ারাসাহু। তিনটা ওয়াজ করছেন আমার পয়গম্বর, বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বুঝা গেল? মরে গেছেন নাকি? সারা রাত ওয়াজ করতে পারবো ইনশাআল্লাহ, এটা কোরআনের মুজিজা, আল্লাহ তৌফিক দিয়েছে। সারা রাত বলতে পারবো আপনারা যদি বসেন ইনশাআল্লাহ। একটু ক্লান্তি আসবে না, সাও খাওয়া লাগবে। আলহামদুলিল্লাহ, বড়াই করি যে আল্লাহ পাক তৌফিক দিয়েছে। যারা উলামা হযরত বয়ান করতেছে প্রতিদিন 2টা-3টা প্রোগ্রাম, আমার তো অন্তত একটা থাকে, কমপক্ষে একটা থাকে। তো বলতে হয়, সবসময় বলতে হয়, মাদ্রাসায় পড়াইতে হয়। 3-4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা মাদ্রাসায় ক্লাস করতে, এমন না খালি মৌলবী বক্তা হুজুর না, আমরা মাদ্রাসায় পড়াই। আমার 3-4টা মাদ্রাসা আছে চালাই, আমার 3-4টা মাদ্রাসা আছে চালাই। একটা মাদ্রাসা থেকে খোদার কসম করে বলি, আমি একটা মাদ্রাসা থেকে 1 টাকা বেতন নেই, 1 টাকা বেতন নেই, আমাকে আল্লাহ চালাইতেছে। উনি যে বলছেন কথাগুলি আমার কাছে খুব হৃদয়ের মধ্যে গেঁথে গেছে। কিভাবে টাকাগুলি মানুষ দিছে, কেন দিছে? লিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক কেনা? এই জন্য ভাই আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। কোরআনের জন্য হয়ে যান, কোরআন আপনার বন্ধু হয়ে যাবে। নামাজের জন্য হয়ে যান, নামাজ আপনার বন্ধু হয়ে যাবে। রোজার জন্য পাগল হয়ে যান, রোজা আপনার বন্ধু হয়ে যাবে। রোজা সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে, নামাজ সুপারিশ করবে, সুপারিশ করে মালিকের দরবারে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবে। হাদিস, সরাসরি হাদিস আছে, সব হাদিসগুলি যে কোরআনে সুপারিশ করবে, নামাজে সুপারিশ করবে, রোজায় সুপারিশ করবে, আমলে সুপারিশ করবে। নবীজি হাদিসে বলেছেন, সব হাদিস বলার আমার সময় নেই, এই জন্য যে হাদিস পড়েছি ওই হাদিসটাই প্রবাদ করি। নবীজি বলেন উম্মতেরা শুনো, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি ইলমা। আল্লাহর হাবিব বলেন মানুষ যখন মারা যায়, মুমিন যখন মারা যায়, কাল মানুষ মরলে হবে না, সবাই কিন্তু মানুষ না। যার মধ্যে ঈমান আছে সেই হলো প্রকৃত মানুষ। জুড়ে বলেন ঠিক কিনা? যার মধ্যে আল্লাহর হুকুম আছে, নবীর তরিকা আছে, সেই হলো মানুষ, সেই হলো মুমিন। এই জন্য নবী কেন মুমিনের কথা বলেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা, ইন্না মিম্মা ইয়ালহাকুল ইনসানা বলেন নাই। পয়গম্বর ভালো করে বোঝেন, এই ইনসান সকল কিন্তু মুমিন হয় না। বন্ধুরে, যে মুমিন ব্যক্তি মারা যাবে, মারা যাওয়ার পরে কবরে চলে যাবে, কিয়ামত পর্যন্ত তার কবরে 3টা আমল করবে, আল্লাহ তার কবরে নেকি পাঠাইয়া দিবেন। সুবহানাল্লাহ। জোরে কোন না, খালি আমি কইব সুবহানাল্লাহ। জোরে কোন? হুজুর রাত্রে পাঠাইব না নাকি না দিনে? বলে 24 ঘন্টা আপনার কবরে আমার কবরে এই 3টা আমল যদি করতে পারি, 3 কাজে যদি শরীক হতে পারি, খোদার কসম নবী আমার পয়গম্বর বলে গেছেন, কিয়ামত পর্যন্ত 24 ঘন্টা যতদিন আমি এই দুনিয়া থাকবে ততদিন আল্লাহ পাক আপনার কবরে আমার কবরে এই 3 কাজে শরীক হতে পারলে নেকি আমার আপনার কবরে চলে যাবে। বলে সুবহান। 1 নম্বর কাজটা কি? নবীজি বলেন যদি মরার আগে 1 নম্বর কাজ করতে পারি, ইলমা, ইলম রেখে যাইতে পারি, ইলম রেখে যাইতে পারি। ইলম অর্থ জ্ঞান। কিসের জ্ঞান? কোরআন হাদিসের জ্ঞান, ফিকহ মাসআলা, তাফসীর, হাদিস, কোরআনের দরসের ব্যবস্থা, এটি হলো ইলম।
ইলম যদি রেখে যাইতে পারে ওই ব্যক্তি যে কোনো মাধ্যমে যে কোনো পদ্ধতিতে নবীজি বলেন মরে যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত তার কবরে নেকি চলে যাবে সুবহানাল্লাহ। ইয়ালহাকু শব্দ বলেছেন ইয়ালহাকু আই ইয়ালসাকু আল ইলসাক, মানে তার সাথে তার রূহের সাথে তার আত্মার সাথে নেকি মিশে যাবে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কত বড় কথা, আত্মার সাথে রূহের সাথে নেকি মিলে যাবে। এক নম্বর যদি ইলম রেখে যাইতে পারে যে কোনো পদ্ধতিতে, আল্লাহ নবী দুইটা পদ্ধতি বলে গেছেন, হাকিমুল উম্মত তানবী রাহমাতুল্লাহ আলাইহি আরো একটা পদ্ধতি বলেছেন, মোট হলো তিনটা পদ্ধতি। তিনটা কাজেই পদ্ধতি হলো কয়টি? তিনটি। তিনটা কাজেই পদ্ধতি হলো তিনটি। কি? ইলম রেখে যাইতে পারলে দুই নম্বর পদ্ধতি, সরাসরি হাদিসের কথা বলি, আল্লামাহু আও নাশারাহু। পয়গম্বর আরবি বলেন যদি কোন ব্যক্তি কাউকে একটা সূরা শিক্ষা দেন, একটা মাসআলা শিক্ষা দেন, কোরআনের একটা আয়াত শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, আর হলো শিক্ষা দেওয়ার ব্যবস্থা, যে টাকা পয়সা দিয়া আসবাব দিয়া ডাল চাউল দিয়া সহযোগিতা করবি, যে শিক্ষা দিবি সহযোগিতা করবি, ওই দুই লোক কবরে মরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত নেকি পাবে সুবহানাল্লাহ। হ্যাঁ যুবক, হ্যাঁ বসুন, এই কান্দি বসুন, বসুন। আশ্চর্য কথা, এত কথা বলার পর দিলের হালত যদি পাল্টে না, অবস্থা তো খারাপ। হ্যাঁ, সুর দিয়া ওয়াজ করিয়া গান গাইয়া দিলের হালত কেমনে পাল্টবে? জাহান্নামের আলোচনা করে দিলের হালত পাল্টে না। উম্মত মসজিদে কাম করে খামলা নামাজ পড়ে, নামাজ কোন জায়গায় গেলে নামাজ পড়বে বলেন? হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার মানুষ হাদিসের অনুবর্তে ব্যাখ্যাটা শুনেন। ইলম রেখে যাওয়ার দুই নম্বর পদ্ধতি, আও নাশারাহু, ইলম প্রচার কার্যে করবি, ইলম প্রচার প্রসার করবি। ইলম প্রচার প্রসার করা দুইটা জিনিসের মাধ্যমে সমন্বয়। একজন হলো ইলমের দাহক আর বাহক, আলেম বলেন, কারি বলেন, হাফেজ বলেন। দুই নম্বর হলো ইলম প্রচারকারী। এই আলেম ইলম প্রচার করার যে মাধ্যম, মাদ্রাসা লাগবে, এতিমখানা লাগবে, প্রতিষ্ঠান লাগবে, বেতন লাগবে, ডাল চাউল লাগবে, ঘর লাগবে, জোরে বলেন ঠিক কিনা? ওই আসবাব দিয়ে যারা সহযোগিতা করবে সেও প্রচারকারী অন্তর্ভুক্ত। মরে যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত নেকি পাবে সুবহানাল্লাহ। দুই নম্বর কাজ, দুই নম্বর কাজ কি? আওয়ালাদান সালিহান তারাকাহু, একটা নেক সন্তান যদি রেখে যেতে পারি। হুজুর আমার তো সন্তান নাই, ছেলে নাই, আমার মেয়ে নাই। বলে আপনার পার্শ্ববর্তী একটা গরিব ছেলে আছে, লন্ডন থেকে অনেক মানুষ আছে, হুজুর আপনার মাদ্রাসা এতিম আছে, আমি স্পন্সর করব 5টা ছেলেরে 5টা মেয়েরে কোরআনে হাফিজ বানানোর জন্য টোটাল খরচ 5 বছর লাগে, 3 বছর লাগে, আমি টোটাল খরচ দিই। বলেন সুবহানাল্লাহ। এরকম মানুষ তৈরি হয়ে গেছে। আপনি আমি না তৈরি হইল, লন্ডনের জমিনে ইহুদি খ্রিস্টানদের বুকে থেকেও আজকে কোরআনে হাফেজদের আলেমদের দরদি হয়ে গেছে। জোরে বল ঠিক ঠিক। এ বুজুর্গ দোস্ত শুনেন, আল্লাহ হাবিব বলেন যদি নেক সন্তান রেখে যাইতে পারো, ভাই একজন মানুষের নেক সন্তান আছে কিন্তু লেখাপড়া করাইতে পারে না, মাদ্রাসার বেতন দিতে পারে না, কাপড় দিতে পারে না, কিতাব দিতে পারে না, বন্ধুরি মাদ্রাসায় বেতন দিতে পারে না, এমন অনেক ছাত্র আছে। আপনার কাপনা মাদ্রাসায়, পুরুষ মহিলা মাদ্রাসায় অনেক ছেলে মেয়ে আছে কিন্তু বেতন ঠিক মতো দিতে পারে না। আপনি যদি গ্রহণ করতে পারেন তাহলে এই সন্তানটা নেক সন্তান হব। আপনার সন্তান না হলেও কিন্তু আপনি এই নেক সন্তান আপনার সন্তানের মতো হয়ে গেছি। আপনি সাহায্য করার কারণে কবরে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত নেকি লাভ করব ইনশাআল্লাহ।
তিন নম্বরে ওয়া মাসহাফাহু ওয়া রাসাহু, কোরআন ধরে রাখার মতো একটা আলোক যদি তৈরি করে যাইতে পারো, কোরআনের হাফেজ বানাইতে পারো, কোরআনের আলেম বানাইতে পারো, কোরআনের কারি বানাইতে পারো, কোরআনের মুফাসসির বানাইতে পারো, মরে যাওয়ার পরেও তোমার কবরে কিয়ামত পর্যন্ত নেকি চলবে। সুবহান।